আসসালামু আলাইকুম। আজকে আমি পায়েস তৈরি করব। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল ধুয়ে আমরা 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। আপনাদের পরিমাণ অনুযায়ী চাল নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। চাল ভিজিয়ে রাখা হয়ে গেলে পরবর্তী স্টেপে চলে যাব। একটি পাত্রে দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে একটি তেজপাতা এবং 2টি লবঙ্গ দিয়ে দিব। তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে চিনি নিয়েছি এবং চিনির সাথে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিব। এটা পরবর্তীতে ব্যবহার করব। তেজপাতা এবং লবঙ্গ দিয়েছিলাম, আমরা এটা এবার তুলে নিব। বলক এসে গেলে পোলাওর চাল দিয়ে দিব। আমি ভিডিওকে ওপেন করতে ভুলে গিয়েছিলাম। এর মধ্যে আমি পোলাওর চাল দিয়ে দিয়েছি। এবার অল্প আঁচে আমরা নাড়তে থাকবো। অল্প আঁচে রেখে রান্না করবেন, নিচে লেগে গেলে পায়েসের স্বাদ ভালো হবে না। আমার রান্না প্রায় শেষের পথে। এর মধ্যে এটা সেদ্ধ হওয়া শুরু করেছে। যখন এটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, তখন এর মধ্যে চিনি এবং গুঁড়া দুধ মিশিয়ে রেখেছিলাম সেটি আমরা দিয়ে দিব। আপনারা কতটুকু ঘনত্ব রাখতে চান সেই পরিমাণ আপনারা দেখে নেবেন। এবার গুঁড়া দুধ আর চিনি মিশিয়ে রেখেছিলাম সেটা এবার ভালো করে মিশিয়ে নিব। এটা মিশিয়ে দেওয়ার পরেও অল্প আঁচে জাল রাখবেন আর এটা ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে চিনি আর দুধটা মিশে যায়। এটার পরবর্তীতে একটা পানি ছাড়বে, যে কারণে এটা আমরা চুলাতেই টানিয়ে নিব। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের মজাদার পায়েস। আমি একটু সাজানোর জন্য উপরে বাদাম দিয়ে দিয়েছি কুচি কুচি করে। আপনারা যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।